সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 21শে ডিসেম্বর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1849 সালের 21শে ডিসেম্বর আমেরিকার ফিলাডেলফিয়াতে প্রথম স্কেটিং ক্লাব গঠিত হয়। এটি ছিল আমেরিকায় বরফের উপর স্কেটিং করার বিষয়টিকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার প্রথম প্রচেষ্টা। এই ক্লাবটি গঠনের মাধ্যমে স্কেটিং শুধু শখের খেলা নয়, বরং একটি সংগঠিত ক্রীড়া এবং সামাজিক বিনোদন হিসেবে জনপ্রিয়তা পেতে শুরু করে। 1913 সালের 21শে ডিসেম্বর আর্থার ওয়েন নামক একজন সাংবাদিকের হাত ধরে প্রথম শব্দজট বা ক্রস ওয়ার্ড পাজল প্রকাশিত হয়। নিউ ইয়র্ক ওয়ার্ল্ড পত্রিকার রবিবার সংখ্যায় এটি ছাপা হয়েছিল। খুব দ্রুতই এই বিনোদনটি বিশ্বব্যাপী পাঠকদের কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে এবং বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় মানসিক ব্যায়াম হিসেবে স্বীকৃত। 1952 সালের 21শে ডিসেম্বর ভারতীয় উপমহাদেশের রাজনীতিবিদ এবং স্বাধীনতা সংগ্রামী সাইফুদ্দিন কিসলু প্রথম ভারতীয় হিসেবে লেনিন শান্তি পুরস্কার লাভ করেন। তিনি আজীবন সাম্রাজ্যবাদ বিরোধী আন্দোলন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন। তার এই অর্জন আন্তর্জাতিক অঙ্গনে দক্ষিণ এশীয়দের শান্তি প্রচেষ্টার এক অনন্য স্বীকৃতি। 1964 সালের 21শে ডিসেম্বর ফিলিস্তিনের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে ফিলিস্তিন মুক্ত সংস্থা বা পিএলও গঠিত হয়। এটি ফিলিস্তিনি জনগণের রাজনৈতিক ও সশস্ত্র সংগ্রামের একটি কেন্দ্রীয় ছাতা হিসেবে কাজ শুরু করে। ইয়াসিন আরাফাতের নেতৃত্বে এই সংস্থাটি দীর্ঘকাল ধরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার আদায়ের লড়াইয়ে বিশ্ব নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করেছেন। 1971 সালের 21শে ডিসেম্বর ছিল বাংলাদেশের মহান বিজয়ের পরবর্তী এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। এই দিনের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হলো এই দিন নাটোর মুক্ত হয়। যদিও 16 ডিসেম্বর ঢাকাতে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, কিন্তু নাটোরে অবস্থানরত পাকিস্তানি সেনারা তখনও আত্মসমর্পণ করেনি। অবশেষে 21শে ডিসেম্বর নাটোরে অবস্থিত উত্তরা গণভবনে পাকিস্তানি সামরিক কর্মকর্তারা ভারতীয় মিত্র বাহিনীর কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে, যার মাধ্যমে নাটোর শত্রুমুক্ত হয়। একই দিনে পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় পরিবর্তন আসে। পাকিস্তানের তৎকালীন নতুন প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো রাওয়ালপিন্ডিতে কারাবন্দী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। এটি ছিল 16 ডিসেম্বরের পর বঙ্গবন্ধুর মুক্তির পথে প্রথম বড় কোনো পদক্ষেপ। একদিকে দেশ জুড়ে যেমন চলছিল বিজয়ের উল্লাস, অন্যদিকে মিরপুর ও রায়ের বাজার সহ দেশের বিভিন্ন বধ্যভূমি থেকে শহীদ বুদ্ধিজীবীদের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনা পুরো জাতি শোকস্তব্ধ হয়ে পড়েছিল। প্রশাসনিকভাবে এই দিনে মুজিবনগর সরকার দ্রুতই ঢাকায় ফিরে আসার এবং যুদ্ধবিধ্বস্ত দেশের শাসনভার গ্রহণের প্রস্তুতি চূড়ান্ত করছিল। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। 19 শতকের বাংলা নবজাগরণের অন্যতম অগ্রদূত এবং একজন প্রখ্যাত সমাজ সংস্কারক ও আইনজ্ঞ প্রসন্ন কুমার ঠাকুর 1801 সালের 21শে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। তিনি রাজা রামমোহন রায়ের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং তিনি ব্রাহ্ম সমাজের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক শিক্ষা ও সমাজ সংস্কারের পাশাপাশি তিনি একজন সফল আইনজীবী হিসেবেও পরিচিত ছিলেন এবং তিনি ব্রিটিশ আমলে ভারতীয়দের অধিকার আদায়ে সচেষ্ট ছিলেন। কলয়েড রসায়নের জনক টমাস গ্রাহাম 1805 সালের 21শে ডিসেম্বর স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেন। তিনি গ্যাসের ব্যাপক প্রক্রিয়া নিয়ে গবেষণার জন্য বিখ্যাত, যা গ্রাহামের ব্যাপক সূত্র নামে পরিচিত। তার এই আবিষ্কার রসায়ন বিজ্ঞানের ভিত্তি মজবুত করতে সাহায্য করেছে। এছাড়াও তিনি ডায়ালাইসিস বা রক্ত প্রসারণের আদি ধারণাটি প্রবর্তন করেন, যা বর্তমানে চিকিৎসা বিজ্ঞানে অপরিহার্য। বাংলাদেশের মরমী কবি এবং বাউল শিল্পী ওহিদুর রাজা বা দেওয়ান হাসন রাজা চৌধুরী 1854 সালের 21শে ডিসেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন।
তার সৃষ্ট হাসন উদাস গ্রন্থে সমৃদ্ধ লোকজ দর্শন ফুটে উঠেছে। লোকে বলে, বলে রে ঘরবাড়ি ভালা নাই আমার, বা মাটির পিঞ্জিরায় সোনার ময়নারে, এর মতো জনপ্রিয় গানের মাধ্যমে তিনি সৃষ্টি ও স্রষ্টার সম্পর্ককে তুলে ধরেছেন। তার গান আজও বাঙালি সংস্কৃতির এক অমূল্য সম্পদ। ভারতের কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব ও রেডিও ঘোষক আমিন সায়ানি 1932 সালের 21শে ডিসেম্বর বোম্বাইয়ে জন্মগ্রহণ করেন। তার জাদুকরী কণ্ঠ এবং বেহনো অর বায়ো সম্বোধনটি তাকে দক্ষিণ এশিয়ার ঘরে ঘরে জনপ্রিয় করে তুলেছিল। রেডিও সিলনে তার উপস্থাপিত বিনাগা গীতিমালা অনুষ্ঠানটি কয়েক দশক ধরে মানুষের হৃদয়ে রাজত্ব করেছে। ভারতের বেতার ও রেডিও ইতিহাসে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি, উপন্যাসিক এবং গীতিকার শ্রীজাত 1975 সালের 21শে ডিসেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন। খুব অল্প বয়সেই তার কাব্যশৈলী পাঠকদের মুগ্ধ করেছিল। তার প্রথম কাব্যগ্রন্থ একটু পা চালিয়ে ভাই দিয়ে শুরু করে আজ পর্যন্ত তিনি অসংখ্য জনপ্রিয় কবিতা ও গান উপহার দিয়েছেন। সৃজনশীল লেখনীর জন্য তিনি আনন্দ পুরস্কার লাভ করেন। সমকালীন জীবনের আনন্দ বেদনা এবং নাগরিক জীবনের জটিলতাকে তিনি অত্যন্ত সহজ ও শৈল্পিক ভাষায় তার কবিতায় ফুটিয়ে তোলেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। ইংরেজ মানবতাবাদী জন নিউটন 1807 সালের 21শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। জীবনের শুরুর দিকে তিনি দাস ব্যবসার সাথে জড়িত থাকলেও আধ্যাত্মিক পরিবর্তনের পর তিনি দাস প্রথার ঘোর বিরোধী হয়ে ওঠেন। তিনি উইলিয়াম উইলবারফোর্সের সাথে মিলে ব্রিটিশ সাম্রাজ্যের দাস প্রথা বিলুপ্তির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাছাড়া তিনি বিশ্ববিখ্যাত খ্রিস্ট ধর্মীয় সঙ্গীত অ্যামেজিং গ্রেস এর রচয়িতা হিসেবে অমর হয়ে আছেন। প্রাবন্ধিক নন্দনতান্ত্রিক আবু সাইদ আইয়ুব 1982 সালের 21শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার গবেষণার অন্যতম প্রধান ক্ষেত্র ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য ও দর্শন। তার বিখ্যাত গ্রন্থ আধুনিকতা ও রবীন্দ্রনাথ বাংলা সমালোচনা সাহিত্যের একটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত। তিনি শুধু তাত্ত্বিক ছিলেন না, বরং তিনি যুক্তিবাদ ও মানবতার এক একনিষ্ঠ সাধক ছিলেন। ভারতীয় বাঙালি কবি শরৎ কুমার মুখোপাধ্যায় 2021 সালের 21শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার কাব্যশৈলী ছিল সোজাসাপটা কিন্তু গভীর বোধ সম্পূর্ণ। তার বিখ্যাত কিছু কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে সোনার হরিণ, রোদে ফেরো ইত্যাদি। 2021 সালের এই দিনে তার প্রয়াণে বাংলা কবিতার একটি উল্লেখযোগ্য অধ্যায়ের সমাপ্তি ঘটে। চিকেন টিক্কা মশলার উদ্ভাবক আলী আহমেদ আসলাম 2022 সালের 21শে ডিসেম্বর মৃত্যুবরণ করেন। 1970-এর দশকে তার রেস্তোরাঁ শিশমলে একজন গ্রাহকের অনুরোধে শুকনো চিকেন টিক্কায় টমেটো স্যুপ ও মশলার সস মিশিয়ে তিনি এই কালজয়ী রেসিপিটি তৈরি করেছিলেন। এটি এতটাই জনপ্রিয় হয় যে একে ব্রিটেনের অন্যতম জাতীয় খাবার হিসেবে গণ্য করা হয়। এবার এই দিনের বিশেষ দিবস ও উৎসবের গল্প শুনি। আজ বিশ্ব ধ্যান দিবস। প্রতি বছর 21শে ডিসেম্বর বিশ্ব ধ্যান দিবস হিসেবে পালিত হয়, যা শারীরিক ও মানসিক উৎকর্ষ সাধনে এক অনন্য দিন। ধ্যানের অপরিসীম গুরুত্ব বিবেচনা করে জাতিসংঘের সাধারণ পরিষদ 21শে ডিসেম্বরকে বিশ্ব ধ্যান দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিবসটির মূল লক্ষ্য হল মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করা এবং সুস্থ জীবনযাপনের পরিপূরক হিসেবে ধ্যান ও যোগ ব্যায়ামের যোগসূত্রকে সর্বজনীনভাবে স্বীকৃতি দেওয়া। ধ্যান কেবল কোনো বিশেষ ধর্ম বা সংস্কৃতির অংশ নয়, বরং এটি হাজার বছরের প্রাচীন এক অনুশীলন, যা আজ বিশ্বব্যাপী এক সার্বজনীন হাতিয়ার হিসেবে গৃহীত হয়েছে। ধ্যান মূলত এমন একটি প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি বর্তমান মুহূর্তের উপর সম্পূর্ণ মনোযোগ কেন্দ্রীভূত করতে শেখেন। এটি মনকে প্রশিক্ষিত করার একটি বিশেষ কৌশল, যা মানসিক স্বচ্ছতা, আবেগীয় স্থিরতা এবং শারীরিক শিথিলতা প্রদান করে। ধ্যানের বিভিন্ন ধরন থাকলেও সবগুলোর মূল উদ্দেশ্য হলো মনের ভারসাম্য আনা। আধুনিক বিজ্ঞান ও চিকিৎসা গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ধ্যান করলে মানসিক উদ্বেগ ও বিষণ্ণতা দূর হয়। শুধু মানসিক নয়, রক্তচাপ নিয়ন্ত্রণ এবং দীর্ঘস্থায়ী ব্যথা কমাতে ধ্যানের ভূমিকা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত।
বর্তমান যুগে প্রযুক্তির কল্যাণে বিভিন্ন অ্যাপ এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে যে কোনো সময় ও স্থানে ধ্যান চর্চা করা অনেক সহজ হয়ে উঠেছে, যা আমাদের একটি সুন্দর ও ভারসাম্যপূর্ণ জীবন গড়ার পথে প্রতিনিয়ত অনুপ্রাণিত করছে। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।